ভারত এবার তাহলে কি পুরোপুরি আত্মনির্ভর হয়ে উঠছে? শুধু আত্মনির্ভরতা বলা ভুল, তারা এবার জব্দ করে দিচ্ছে সেই সব দেশকে যারা ভারতকে সাধারণ পুতুল মনে করেছিল। কিন্তু ভারত সেই পুতুল যে চুপচাপ থাকতে পারে, আবার প্রয়োজন পড়লে অপোনেন্টকে ধ্বংস করে দিতে পারে। ভারত যখন ঘোষণা করে দেয় যে তারা বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ আর আমদানি করবে না, তখন আসলে দক্ষিণ এশিয়ার প্রযুক্তি এবং কূটনৈতিক সম্পর্কের মাটিতে এক বিশাল ভূমিকম্প নেমে আসে। বহু বছর ধরে ভারত, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বাংলাদেশের ওপর নির্ভর করে ইন্টারনেট কানেক্টিভিটির একটি বড় অংশ বজায় রাখত। সেজন্য বাংলাদেশ মনে করত এটা শুধু ব্যবসা নয়, বরং দুই দেশের বন্ধুত্বের একটি চিহ্ন, এবং ভারত অনেকাংশে বাংলাদেশের ওপর নির্ভর হয়ে পড়েছে। কিন্তু ভারত নিমেষের মধ্যেই তাদের বুঝিয়ে দিল যে বাংলাদেশকে কোনো প্রয়োজনই নেই। তারা নিমেষের মধ্যেই একটি এত বছরের চুক্তি ধ্বংস করে ফেলল, নিজের হাতেই শেষ করে দিল। গত কয়েক বছরে ভারত নিজের হাতে এমন ডিজিটাল অবকাঠামো বানিয়েছে, হাজার হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার, ভূগর্ভস্থ কেবল, নতুন স্যাটেলাইট ব্যাকআপ, গিগাবাইট স্পিডের দেশীয় নেটওয়ার্ক, যা এখন ভারতের বিদেশের উপর নির্ভর থাকা থেকে পুরোপুরি মুক্ত করেছে। ভারত বুঝেছে ডিজিটাল যুগে অন্য দেশের ওপর নির্ভর করে থাকা মানে ঝুঁকি, মানে সীমাবদ্ধতা, আর তার মানে নিজের সার্বভৌমত্বের কিছু অংশ বন্ধক রাখা। তাই ভারত এই নির্ভরতার শৃঙ্খল ভেঙে দিল এক ধাক্কায়। এই সিদ্ধান্তের রাজনৈতিক মানেও ছিল অনেক গভীর। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভারতীয় পণ্য এবং নীতির প্রতি যে কিছুটা দূরত্বের অভিব্যক্তি দেখাচ্ছিল, বিভিন্ন পণ্য আমদানি কমানো, বিকল্প দেশকে বেশি প্রাধান্য দেওয়া এবং কিছু ক্ষেত্রে ভারতের প্রতি শীতল অবস্থান রাখা, সেসব ভারতের চোখ এড়ায়নি। ভারত সাধারণত সরাসরি প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু যে দেশ নীরবে শান্তভাবে কিন্তু শক্ত অবস্থান নিতে জানে, সেটি হলো ভারত। ভারত কখনো প্রকাশ্যে কঠোর কথা বলে না, কিন্তু দেখিয়ে দেয় যে তুমি যখন আমাকে প্রয়োজন মনে করছো না, আমি তখন তোমার বাজারের উপর নির্ভর করব না। এর মাধ্যমে ভারত এক শক্তিশালী বার্তা পাঠালো, যে যুগে তথ্যই সবচেয়ে বড় সম্পদ, সেখানে কানেক্টিভিটি সহ যে কোনো সেবা একটি রাজনৈতিক হাতিয়ার। যে দেশ ভারতের প্রতি স্থিতিশীলভাবে আচরণ করবে, ভারত তার পাশে দাঁড়াবে, সবসময় তার সঙ্গে থাকবে। আর যে দেশ বার্তা বা সিদ্ধান্তে দূরত্ব তৈরি করবে, ভারত তার উপর নির্ভরতা কমিয়ে দেবে আর তাকে কোনোভাবে সাপোর্ট অবধি করবে না। এই বার্তাই এখন বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচিত, কারণ ভারত যখন কোনো বিষয়ে নীরব থাকে, তখন সেই নীরবতাই অনেক সময় সবচেয়ে জোরালো হয়। বাংলাদেশের ওপর এই সিদ্ধান্তের আর্থিক প্রভাব কিন্তু কম নয়। তারা এক ভয়ঙ্কর লসের সম্মুখীন হয়েছে। ব্যান্ডউইথ রপ্তানি এমন একটি ব্যবসা ছিল যা বছরে কোটি কোটি টাকা এনে দিত বাংলাদেশকে। এত বড় একক গ্রাহক ভারতকে হারানো মানে হঠাৎ আয়ের প্রবল পতন। বাংলাদেশ এখন হন্য হয়ে অন্য বাজার খুঁজছে, কিন্তু দক্ষিণ এশিয়ার ভূগোলগত বাস্তবতায় ভারতের মতো স্থিতিশীল, দীর্ঘমেয়াদী এবং বৃহৎ ক্রেতা পাওয়া অসম্ভব। যেসব দেশে বাংলাদেশ রপ্তানি করতে পারে, তাদের নিজস্ব কেবল সিস্টেম আছে, তাদের নিজস্ব ব্যান্ডউইথ আছে। ফলে বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে এবং সরকার এখন অভ্যন্তরীণ ক্ষেত্রে মানুষের প্রশ্নের মুখে। ভারতকে দূরে সরিয়ে তারা কি পেয়েছে? এখন তো তারাই সমস্যার সম্মুখীন। ভারতের জন্য এই সিদ্ধান্ত ছিল অনেকটা ক্ষমতার প্রতিষ্ঠা। ডিজিটাল স্বাধীনতা শুধু প্রযুক্তিগত স্বাধীনতা নয়, এটি কূটনৈতিক শক্তিরও পরিমাপ। ভারত দেখিয়েছে যে সে এখন বিশ্বের অন্যতম শক্তিশালী ডিজিটাল অবকাঠামো তৈরি করা দেশ, যে দেশ নিজের চাহিদা নিজেরাই পূরণ করতে পারে। উত্তর পূর্বের রাজ্যগুলো, যেগুলো আগে দূরবর্তী হিসেবে বিবেচিত হতো, এখন হাই স্পিড কানেক্টিভিটির দিক থেকে ভারতের বাকি অংশের মতোই শক্তিশালী। ফলে এই সিদ্ধান্ত ভারতকে আরও একটি কৌশলগত সুবিধা দিল। তারা আর সীমান্তবর্তী কোনো বাইরের দেশের জটিলতার ওপর নির্ভরশীল নয়। সব মিলিয়ে বললে ভারত যে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি বন্ধ করেছে, তা শুধু একটি বাণিজ্যিক চুক্তির সমাপ্তি নয়, এটি দক্ষিণ এশিয়ায় নতুন এক ডিজিটাল ভারসাম্য তৈরি করলো। এটা সপাটে বাংলাদেশের গালে এক চড় মারার মতো হয়ে গেল। বাংলাদেশ বুঝে গেছে ভারতকে দূরে সরিয়ে রাখলে শেষ অবধি ক্ষতির বোঝা নিজেদেরই বইতে হবে। আর ভারত দেখিয়ে দিল নির্ভরতা নয়, বরং আত্মনির্ভরতা এবং প্রযুক্তিগত শক্তিই ভবিষ্যতের আসল পরিচয়। এটি এমন এক অধ্যায় যেখানে ভারত নীরবে কিন্তু দৃঢ়ভাবে বিজয়ী, আর বাংলাদেশ কঠিন বাস্তবতা এবং ভয়ানক লসের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে।
বন্ধুরা, ভারত কি এই সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজ করেছে, নাকি তারা একটা বড় ভুল করে বসেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপর কি বাংলাদেশের ব্যান্ডউইথ গ্রহণ করা উচিত তারা হাজার রিকোয়েস্ট করলেও? আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা আবিষ্কার চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।